ووضع الكتاب فترى المجرمين مشفقين ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকের আমলনামাকে কিতাবকে পেশ করা হবে, তাতে যা কিছু লিপিবদ্ধ রয়েছে এর কারণে আপনি অপরাধীদেরকে দেখবেন আতঙ্কগ্রস্ত। তারা বলতে থাকবে হায় আফসোস, এটা কেমন কিতাব, এর মধ্যে তো ছোট বড় কোনো গুনাহ তো লিখতে বাদ দেয়নি, সব কিছু দেখে এর মধ্যে লিখে রেখেছে, হিসাব করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের সকল কৃতকর্ম তার মধ্যে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন আপনার প্রতিপালক কারো উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন। তারা দেখে বলবে এটা কেমন কিতাব, কেমন আমলনামা, দেখি ছোট থেকে ছোট যে অপরাধটা করেছি, বড় থেকে বড় যে গুনাহটা করেছি, সবকিছু দেখে এখানে হিসাব করা আছে, সবকিছু লিপিবদ্ধ আছে, কোনো কিছুই তো লিখতে বাদ দেয়নি, সবকিছু আছে। কাউকে ছোট্ট একটা গালি দিয়েছি, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করেছি, সবকিছুকে এখানে উপস্থিত পাবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত হারাম করেছেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, সবকিছু ওখানে থাকবে, কোনো কিছুকেই বাদ দেওয়া হবে না। তখন দেখা মাত্র বলবে এটা কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই এখানে ছাড়া নাই, সবকিছু উপস্থিত, সবকিছু লিখে রেখেছে। তখন আল্লাহ তাআলা কি বলবেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব, আপনার প্রতিপালক কারো উপরে যারা পরিমাণ কি করেন না, জুলুম করেন না। লা ইয়াজলিমু মিসকালা যাররা, শস্য দানা পরিমাণ আল্লাহ তাআলা কারো উপরে কি করবেন না, জুলুম করবেন না। সম্মানিত হাজিরিন, এই আমলনামা হচ্ছে একজন জাহান্নামীর জীবনের সকল কর্মকাণ্ডের লিখিত দলিল সাক্ষী। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলনামাকে খুলে দিবেন, তার সামনে উপস্থিত করবেন, আর আল্লাহ তাআলা বলবেন পড়ো, দেখো তোমার রব কারো উপরে যারা পরিমাণ শস্য দানা পরিমাণ জুলুম করেন না। আমার ভাইয়েরা, এই আমলনামাই হচ্ছে মানুষের জান্নাত বা জাহান্নাম। যার আমলনামা ডান হাতে যাবে সে জান্নাতি হবে, আর যার আমলনামা বাম হাতে চলে যাবে সে জাহান্নামেই যেতে হবে, কোনো উপায় নেই। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই খুশিতে আনন্দে বাঁচপাত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, তার আপনজনের কাছে ছুটাছুটি করতে লাগবে, সবাইকে বলতে লাগবে দেখো আমার আমলনামা, দেখো কত সুন্দর, আমার রেজাল্ট কত ভালো হয়েছে, আমি জানতাম আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। কোরআনে কারীমে সূরাতুল আল-হাক্কা 19, 20, 21 এই তিন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের আলোচনা এভাবে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন যখন তার আমলনামা
ডান হাতে দেওয়া হবে, সে খুশিতে আনন্দে ছুটাছুটি করতে লাগবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা, দেখো পড়ো কত রেজাল্ট আমার, কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি জানতাম আমাকে একদিন আমার আমলের হিসাব, আমার হিসাবের সম্মুখীন হতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে জান্নাতুল উচ্চ মাকানের, জান্নাতের উচ্চ মাকামের সন্তোষজনক জীবন যাপন করবে। জান্নাতের উচ্চ আসনে সন্তোষজনক জীবন যাপন সে করতে থাকবে। যার আমলনামা কোন হাতে যাবে? ডান হাতে যাবে। আমলনামা যার কোন হাতে যাবে? ডান হাতে যাবে। তার খুশির কোনো শেষ থাকবে না, সীমা পরিসীমা থাকবে না। সে এভাবেই বলতে থাকবে, আমার আমলনামা দেখো, পড়ো, আমি কত রেজাল্ট, আমার রেজাল্ট কত ভালো হয়েছে, আমি পাস করেছি, আমি পাস করেছি, আমার আমলনামা ভালো হয়েছে। এভাবে বলতে থাকবে আর সবাইকে দেখাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আসহাবুল ইয়ামিনদের অন্তর্ভুক্ত করে নিন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এর বিপরীতে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আসহাবুশ শিমাল, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার আফসোস আর আক্ষেপের কোনো সীমার পরিসীমা থাকবে না। সে বলতে থাকবে, হায় আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, আমার হিসাব যদি আমি নাই জানতাম, আমার মৃত্যু যদি আমার জন্য শেষ ফয়সালা হতো, কতটা উত্তম হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুশ শিমালের এই আলোচনা সূরাতুল আনফাল 25 থেকে 38 নং আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার আফসোসের কোনো শেষ থাকবে না। সে আফসোস করে করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার, আমার কিতাব যদি আমাকে নাই দেওয়া হতো, আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবই যদি আমি নাই জানতাম, আমার হিসাবই যদি আমি নাই জানতাম, কত না ভালো হতো যদি আমার মৃত্যুই আমার জন্য শেষ ফয়সালা হতো। হায় আমার ধন সম্পদ যা কিছু ছিল, কিছু কোনো কাজে এলো না, আমার ধন সম্পদ আমার আজকে কোনো কাজে আসলো না, আমার যত ক্ষমতা ছিল সব আজকে শেষ হয়ে গেল। আফসোস করতে থাকবে, আমার যত ক্ষমতা ছিল সব আজকে শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ধরো তার গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ধরো তার গলায় বেড়ি পরিয়ে দাও এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আসহাবুশ শিমাল থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন।